পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবীর শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমার সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। মানুষ হতে গেলে তার মান এবং হুঁশ থাকতে হবে, আর তার জন্যই দরকার ধর্মানুশীলন। এই চলনে অভ্যস্ত হতে গেলে আদর্শ পুরুষকে কেন্দ্র করে তার আদেশ নির্দেশ ঠিকঠাকভাবে পালন করে এগিয়ে যেতে হবে। জীবন্ত আদর্শ ছাড়া ইষ্টকেন্দ্রিক জীবনযাপনে অভ্যস্ত হওয়া যায় না। জীবন্ত আদর্শই প্রতি মুহূর্তে আমাদের রক্ষা করে চলেছেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন, জীবনের চাহিদা সবার আছে। শ্রী শ্রী ঠাকুরের প্রেম হল জীবনের প্রতি প্রেম। জীবনকে তিনি ভালোবাসেন। একটি জীবনকেও তিনি নষ্ট হতে দেননি। তার কাছে এসে মানুষ প্রাণোচ্ছল হয়ে উঠেছে, ভাঙা মন জোড়া লেগেছে। ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল একবার, কর্মক্ষেত্রে অন্য কর্মী যদি আমার বিরুদ্ধে নিন্দা করে, সেখানে কি করব? আলোচনা প্রসঙ্গে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন, তুমি কারো নিন্দা করবে না। মানুষের ভালো যাতে হয় তাই করবে, তাতে যা হবার হবে। ঠাকুর বলেছেন, আমি যে ডাক্তারি করতাম, অন্য ডাক্তাররা আমার নিন্দা করে বেড়াতো, কিন্তু আমি তাদের ভালো ছাড়া মন্দ বলতাম না, আর রোগীর আরামের জন্য প্রাণপণ চেষ্টা করতাম। এমনকি গাঁটের টাকা দিয়েও রোগীদের সাহায্য করতাম। একদিন একজন ডাক্তার এক জায়গায় বসে আমার বিরুদ্ধে যা তা বলতে শুরু করলো। তখন লোকে তাকেই তাড়া করলো, আর সে সাইকেল নিয়ে তাড়াতাড়ি পালিয়ে গেল। ঠাকুর বলেছেন, মানুষ সুখ্যাতি করবে এই লোভে কারো উপকার করতে যাস না। মানুষ যদি সমস্যায় ও দুঃখ কষ্টে পড়ে তোর কাছে আসে, তখন তার নিরাকরণের জন্য যেটুকু পারিস করিস, তবে নিজের সামর্থ্যকে খোঁড়া না করে। তোর করণীয় যা ইষ্টে অটুট হয়ে করবি। জানবি, একলা ভালো থাকা যায় না। ইষ্ট হলেন মঙ্গলের জীবন্ত প্রতিমূর্তি। ঠাকুরকে কেন্দ্র করে সৎসঙ্গ জগতে আমরা সবাই পরস্পরকে নিয়ে আনন্দে আছি। যতই বাধা বিঘ্ন আসুক, সেই বাধাকে অতিক্রম করেই আমাদের এগিয়ে যেতে হবে। পরম পূজ্যপাদ আচার্যদেব বলেছেন, আমরা তাকে ভালোবাসি। তিনি আরো বলেছেন, ঠাকুরের উপর অনেক অত্যাচার হয়েছে। ঠাকুরের ভাব সমাধির সময় ভক্তরা অনেক পরীক্ষা নিয়েছে। কেউ
ঠাকুরের শরীরে কাটা ফুটিয়েছে, কেউ বা গরম শিখ গায়ে ঠেকিয়েছে। এইসব অত্যাচার মানুষের প্রতি ঠাকুরের ভালোবাসায় কোনো আঘাত হানতে পারেনি। তিনি মানুষকে সারা জীবন ভালোবেসেছেন। আমরাও মানুষের প্রতি ভালোবাসার টানে তার মানুষদের খুঁজে বের করে তার শ্রীচরণে হাজির করবই। অনেকে আছেন যারা দীক্ষা নিয়ে ঠিকমতো ইষ্টভীতি করেন না। এমন অনেক মানুষ আছেন যারা ঘুমিয়ে আছেন। তাই তাদেরকে জাগিয়ে তুলতে হবে, তাদেরকে বলতে হবে আমরা কি পেয়েছি। তাই সবাই মিলে সেই পরমানন্দ, সেই শান্তি আমরা উপভোগ করব। শুধু একলা ভালো থাকলে হবে না, সবাইকে নিয়ে ভালো থাকতে হবে। ঠাকুর বারবার বলেছেন, কারো মনে কষ্ট দিয়ে কোনো কথা বলতে নেই। আমার কথা যদি তার মনে এমনভাবে লাগে যে তিনি আমার কথা শুনে কান্না করে ফেলেন, তার মতো পাপ আর কিছু হয় না। ঠাকুর তো কত সহ্য করেছেন। আমরা চেষ্টা করে দেখি আমরাও পারি কিনা। তাই যে যাই বলে বলুক, যে যাই ভাবে ভাবুক, বুঝতে হবে তারা অবুঝ, তারা কিছুই এখনো জানে না। তাই তো তারা এমন বলছে বা এমন করছে। ইষ্টভীতি নিয়ে তাদের মধ্যে অনেক দ্বন্দ্ব। ঠাকুর আগে দিক, তারপরে তো করব। ঠাকুর আমাদের সব কিছুই তার দেওয়া, এটাই তাদেরকে বোঝানো যায় না। তিনি আছেন বলেই আমরা আছি। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি, এটা আমরা অনেকেই বুঝতে চাই না। চেষ্টা করতে হবে তাদেরকে সেভাবে বলে, তাদেরকে ভালোবেসে, তাদের ভালোর জন্য তাদেরকে ঠাকুরের চরণে নিয়ে আসতে হবে, যাতে তারা ভালো থাকে, তারা শান্তিতে থাকে। আমরা সকল সময় চেষ্টা করি ঠাকুরকে নিয়ে চলার। ঠাকুরই যেন আমাদের নেশা হয়, ইষ্ট ছাড়া আর কিছু নয়। সকল সময় তাকে ভালোবাসতে হবে। আমি শুধু তাকে ভাবব, আমাকে ভাববে সে। তার উপর সম্পূর্ণ ভরসা করতে হবে আমাদের। আমরা অনেক সময় এই ভরসাটাও করতে পারি না, আর যার ফলে আমরা বিপদেও পড়ি। ঠিকঠাকভাবে ভরসা করলে ঠাকুরকে, তবেই আমরা শান্তি স্বস্তি পাব। তাকে ভালোবাসলে নিষ্ঠা সহযোগী ভক্তি ভরে তিনি শুধু আমাদের মুখে হাসি দেখতে চান। আমরা যদি কান্না করি, কষ্ট পাই, পরম দয়াল তিনিও কষ্ট পান, তিনিও দুঃখ পান। আমরা যাতে ভালো থাকি, সুস্থ থাকি, সেই চেষ্টাই তিনি করেন। তাই আমরাও সকল সময় তাকে ভালোবেসে যাব। তার যে নির্দেশগুলি আছে সেগুলি মেনে চলার চেষ্টা করব। আর যারা যারা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হয়েছেন, তারা
সকলেই আবার ইষ্টভীতি শুরু করুন। অনেকেই আছেন দীক্ষা নিয়ে ইষ্টভীতি করেন না, কিন্তু করুন। করতে করতে দেখবেন কি পেয়েছি আমরা। পরম প্রেমময় চেতে ঠাকুরের বাণী, ভগবত্তা কোথায় আছেন, কেমন হয়ে কি মহিমায়, আবেগনিষ্ঠ আকাঙ্ক্ষাতে তাকে কিন্তু বোঝা যায়। ভক্তি জ্ঞানের উছল দীপ্তি ওই মহিমায় লুকিয়ে থাকে, আচরণে উদ্ভাসিত নিষ্ঠা নিপুণ গুণের ডাকে। হয়তো দেখবে এক লহমায় তোমার কাছে দাঁড়িয়ে সে, কটু মন আর কুটিল চোখে পাওনা হয়তো তার দিশে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু।